ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই চৈত্র অমাবস্যার দিন আপনারা একটু হলেও কিন্তু এই খাবারটি গ্রহণ করুন। এতে সারা চৈত্র মাস এবং নববর্ষ আপনাদের দারুণ কাটবে। কারণ বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যার মধ্যে বছরের শেষ এই চৈত্র অমাবস্যার মাহাত্ম্য অনেক বেশি। এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে জন্ম জন্মের দুর্ভাগ্য দরিদ্রতা ভগবান হরণ করে নেন। ফলে সংসারে সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধি পায়। তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ এই চৈত্র অমাবস্যা, কবে আপনারা পালন করবেন, এই দিনে কি আপনারা খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না, চলুন বন্ধুরা আমরা জেনে নিই। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এরকম বন্ধুরা আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নাম্বার 1, বন্ধুরা, বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে আগামী 18ই মার্চ 3রা চৈত্র বুধবার সকাল 8:25 এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং পরের দিন 19শে মার্চ 4ঠা চৈত্র বৃহস্পতিবার দিন সকাল 6:52 পর্যন্ত থাকবে এই চৈত্র অমাবস্যা। তাই উদয়া তিথি অনুসারে আগামী 19শে মার্চ বৃহস্পতিবার দিন চৈত্র অমাবস্যা স্নান দান তর্পণ আদি পালিত হবে এবং 18ই মার্চ বুধবার চৈত্র অমাবস্যার নিশি পালন উপবাস ব্রত আপনারা পালন করবেন। নাম্বার 2, বন্ধুরা, এই অমাবস্যার দিন আপনারা সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের নাম করে তাড়াতাড়ি স্নান করে ফেলুন। পারলে কোনো নদীতে যদি এই দিনে আপনারা স্নান করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি না পারেন তো স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে এই দিনে অবশ্যই কিন্তু আপনারা স্নান করবেন। এতে ভগবানের বিশেষ কৃপা সৌভাগ্যের প্রাপ্তি হয়। নাম্বার 3, এরপর বন্ধুরা আপনারা অবশ্যই সূর্যদেবের আশীর্বাদ নেবেন। যেমন লাল ফুল কালো তিল এই দিনে আপনারা জলে মিশিয়ে তা সূর্য নারায়ণ দেবকে আপনারা অর্পণ করবেন। নাম্বার 4, এরপর বন্ধুরা আপনারা দক্ষিণ দিকে মুখ করে তিল কুশ জলে মিশিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনারা অর্পণ করবেন। এতে পূর্বপুরুষের অভিশাপ থেকে মুক্তি হয়, তাদের আশীর্বাদ প্রাপ্তি হয়। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে আপনারা বেশি করে ভক্তিমূলক কাজ দান পুণ্য করার চেষ্টা করবেন, কারণ এই দিনে এই কাজের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। তাই এই দিনে বন্ধুরা আপনারা পারলে গুড়, তিল, ভগবদ্গীতা বা সনাতন ধর্মের কোনো গ্রন্থ, অন্ন, বস্ত্র, পানীয় কিন্তু এই দিনে আপনারা অবশ্যই কাউকে দান করুন। এই দিনে পশু পাখি অসহায় কোনো ব্যক্তিকে অন্ন অবশ্যই দান করুন। এছাড়া এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমাদের বহু গুণ পাপের নাশ হয়, জীবনে সৌভাগ্যের প্রাপ্তি হয়। কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবের পুজো আরাধনার বিশেষ মাত্রা রয়েছে। নাম্বার 5, বন্ধুরা, এই দিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে বা শনিদেবকে এই দিনে নীল ফুল, কালো তিল এবং তেল অর্পণ করলে শনি বাধা থেকে মুক্তি হয়। বন্ধুরা, এই দিনে ভুলেও কিন্তু আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম একদমই কিন্তু আপনারা খাবেন না। এই দিনে নেশা ভানও কিন্তু আপনারা করবেন না, কাউকে দুঃখ দেবেন না, বাড়িতে এই দিনে কেউ এলে তাকে তাড়াবেন না। এই দিনে ভগবানের ভোগ এবং গুড় পারলে আপনারা কিন্তু অবশ্যই গ্রহণ করুন। এবং এই দিনে সন্ধ্যের পর কিন্তু বন্ধুরা আপনারা টাকা পয়সা গয়না গৃহ থেকে কিন্তু কাউকে দান করবেন না বা ধার দেবেন না। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।